কেউ আছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, কেউ আছেন? কোথায় আপনি? হ্যালো, ফোনটা তুলছে না কেন? আরে ফোনটা এখানে বাজছে। না না, এটা পরবো না। ববিদি, তুমি বলো না, এটা একটা কেমন আউট অফ ফ্যাশন হয়ে যাচ্ছে। এ ব্যাপারে আমি কি বলবো বলো? কি আর করবি বলতো মা, এই বাড়ির বিয়ে মানেই তো বনে দেয়া না, আর পুরনো ঐতিহ্যের ছড়াছড়ি। দেখ, সেই জবে থেকে এ বাড়ির বউ হয়ে এসেছি, তবে থেকেই তো এইসব নিয়ম চাপিয়ে দিয়েছেন তোর ঠাকুমা। এখন এইসব নিয়ম না মেনে আর উপায় কি? ব্যাপারটা কিরকম ছিলিং সেটা একবার ভাব। তোর ঠাকুমার শাশুড়ি যে শাড়ি গয়না পরেছিল, তোর ঠাকুমাও সেটাই পরেছে, তোর কাকিমাও সেটা পরেছে। এখন তোর পালা। মরা সাহেবের কোট বলে সেটাকে আবার উড়িয়ে দিস না। কাকু, একদম ভালো লাগে না দোষ। তোমরা সব নতুন নতুন জামা কাপড় পরবে, আর মেয়েদের বেলায় যত সব মানধাত্তার আমলের নিয়ম। তুমি আর হেসো না, তোমার বেলাও তাই হবে। আচ্ছা এসব ছাড়ো, এবার বলো বিয়ের টোটাল প্ল্যানিং কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, কিন্তু জানো তো একটু গয়নাগুলো না কেমন জানো। এই ব্যাপারে আমি কি করব বলো? টলিউডের সমস্ত হিরোইনদের বিয়ের অ্যারেঞ্জমেন্ট আমি করেছি, কিন্তু তোমাদের বাড়ির এটা রিচুয়াল হলে তো আমার কিছু করার নেই। আচ্ছা, এই গয়নাগাটির সিলেকশনগুলো না একটু তাড়াতাড়ি করে ফেল। এরপর তো শাড়ি, জামা কাপড় পরা আরও অনেক কিছু আছে, সেগুলো তো করতে হবে। আচ্ছা, শাড়ি, ড্রেস সব রেডি আছে তো? হ্যাঁ, এই এলো বলে। দিদি, জামা কাপড়গুলো চলে এসছে। বলেছিলাম না ঠিক সময় এসে যাবে। ঠিক আছে রাজু, তুই এগুলো ওই ঘরে রেখে দে। আচ্ছা ঠিক আছে। এটা আবার কার? কোনো ট্যাগ নেই, কিছু নেই। দিদি, আচ্ছা তুই শোন দিদি। একটু হ্যাঁ, দেখো তো এই জামাটা কার, কোনো ট্যাগ নেই। কই দেখি। কই দেখি। এ কি? এটা তো আমাদের না। এটা কার? ববিতা, এটা কিন্তু আমাদের নয়। ওয়াও, এটা তো খুব সুন্দর লাগছে, কিন্তু ভেজা ভেজা লাগছে, ড্রাই করা হয়নি, রং উঠছে। এটা কার? এটা তো আমাদের নয়। এ কি ববিতা, এসব হচ্ছেটা কি? এই ধোপাটাও যেমন, আমার অ্যাসিস্ট্যান্টটাও হয়েছে তেমন, কোনোটা কোনো কাজের না। দাঁড়াও, আমি দেখাচ্ছি মজা ওদের। রমেশ, রমেশ, তোমরা একটু দাঁড়াও, আমি দেখে আসছি। দেখি।
আজ এতদিনে তোমার সুনাম আমার নষ্ট হলো তোমার জন্য। বিকেলে বিয়ে আর তুমি এখন ভুলভাল জামা কাপড় পাঠালে। সরি ম্যাডাম, কি ভুল সরি। হোয়াট সরি? এই কুশল, হ্যাঁ, কি হয়েছে? কুশল বিপুল কোথা রে? বিপুলকে তো আমি দেখিনি। এই রহমান, বিপুলকে দেখেছিস? কই বিপুলকে দেখিনি তো। আরে এইখানেই তো ছিল কালকে রাত্রিবেলা ছেলেটা। বিপুলের চৌবাচ্চাটা কোথায়? ওইদিকে বাদাম, চলুন দেখাচ্ছি। কালকেও সারা রাত ও ডায়ারের কাজ করেছে। তাহলে কোথায় গেল ছেলেটা? এরা যাতা করবে আর আমার সুনাম নষ্ট হবে। কোথায় বিপুলের চৌবাচ্চা কোথায়? হ্যাঁ, ওইদিকে ম্যাডাম, ওইদিকে। এই যে ম্যাডাম, এটা বিপুলের চৌবাচ্চা। এটা বিপুলের চৌবাচ্চা, তো বিপুল কোথায়? এইখানেই তো থাকার কথা ছিল ওর। আরে, কাপড় জামাগুলো সব রয়েছে নোংরা। কোথায় গেল ছেলেটা? কার হাত? বিপুল! খুন! খুন! চাতুকি, তেজ, বডিটাকে বার করো, ভালো করে সার্চ করো। ডেড বডি আপনি প্রথম দেখেছিলেন? হ্যাঁ, কি নাম আপনার? কুশল স্যার। ওকে। ডেড বডিটা আপনি কখন দেখতে পান? 2:30 কিভাবে দেখতে পেলেন? উনি এসে বিপুলের খোঁজ করছিলেন, তা ওনাকে সঙ্গে নিয়ে এখানটায় বিপুল জামাকাপড় কাছে তা নিয়ে এলাম। আপনি কে? আমি ববিতা, স্যার ওয়েডিং প্ল্যানার। হ্যাঁ, আপনার সঙ্গে বিপুলের কি ব্যাপার? আসলে আজকে আমার সকালবেলা আমার এক ক্লায়েন্টের বাড়িতে এই ভুল ড্রেসটা চলে যায়। এর মধ্যে লাল রং লাগাও আছে, আর বিপুলই এর দায়িত্বে ছিল। লাল রং লেগেছিল? আপনার এই ড্রেসটা আমার একটু লাগবে, আমি এটা সিজ করছি। দামিনী, এই ড্রেসটা নিয়ে নাও এভিডেন্স হিসেবে। স্যার, একদম কাছ থেকে গুলিটা করা হয়েছে, পিঠে কোনো দাগ নেই, এমনকি স্যার আশ্বস্তি কোনো চিহ্ন নেই। স্যার, পুরো চৌবাচ্চাটা ভালো মতো সার্চ করলাম, কিন্তু এর মধ্যে কোনো উইপন্স বা মার্ডার এভিডেন্স কিছু নেই। একটা ডেড বডিকে গুলি করে এখানে ডাম্প করা হয়েছে, কোনো এভিডেন্স থাকতে পারে তা তো হয় না। তাকে নিশ্চয়ই মারা হয়েছে, তারপরে এখানে ডাম্প করা হয়েছে, তার উপরে কাপড় চাড়ানো হয়েছে, অনেকক্ষণ ধরে একটা কাজ করা হয়েছে। ভালো করে সার্চ করো আবার জায়গাটা, এখানে যদি কিছু না পাও সারা ধোবিঘাট সার্চ করতে হবে। এভিডেন্স কিছু না কিছু ঠিক পাওয়া যাবে। তাড়াতাড়ি কুশলবাবু, এদিকে আসুন। আপনাদের এখানকার সুপারভাইজারকে ওখানে থাকেন স্যার। যান, ডাকুন ওকে। হ্যাঁ স্যার। চাতুকি, পুরো এরিয়াটা ভালো করে সার্চ করো, লোকজনের সঙ্গে কথাবার্তা বলো। অলরাইট, যাও। দামিনী, এই পুরো জায়গাটা ভালো করে সার্চ করো, যা যা এভিডেন্সেস পাও কালেক্ট করো। কাজটা তাড়াতাড়ি সেরে এখানকার যারা মহিলারা আছে তাদেরকে একটু ইন্টারোগেট করে দেখো তো কোনো ইনফরমেশন পাও কিনা। অলরাইট। আপনি সুপারভাইজার? হ্যাঁ স্যার। কি নাম আপনার? জয় স্যার। ওকে। বিপুল এখানে কদিন কাজ করছে? এই 7-8 বছর হয়ে গেল স্যার। 7-8 বছর বিপুল এখানে কাজ করছে। ওর মেলামেশা ওঠা বসা কাদের সঙ্গে ছিল? এমনি তো সবাই সঙ্গে কথা বলতো স্যার। এমনি মানুষ কেমন ছিল? ঠিকঠাকই তো ছিল স্যার। বলছি যে বাইরে থেকে লোকজন আসতো ওর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে? না, সেরকমভাবে তো কিছু খেয়াল করিনি স্যার। লাস্ট ওকে কার সঙ্গে কথা বলতে রেখেছিলেন? সেরকম ঠিক মনে পড়ছে না স্যার। আপনি সুপারভাইজার, আপনি জানেন না ও কার সঙ্গে কথা বলছে? আপনার ওয়ার্কাররা কি আশ্চর্য। তুমি দেখেছো? না স্যার। ঠিক আছে, আমার অফিসাররা আপনার এখানে সার্চ করবে, লোকজনের সঙ্গে হয়তো কথাবার্তা বলতে পারে। কেউ যেন আপত্তি না করে, সবাই যেন কোঅপারেট করে, নইলে আপনারা বিপদে পড়বেন। ঠিক আছে। অলরাইট, সবাইকে একটু বলে দেবেন।
ইয়েস তেজ, বলো তেজ। স্যার ব্লাড। স্যার মনে হচ্ছে বিপুলকে বাইরে কোথাও খুনটা করা হয়েছে, তারপরে এখান থেকে টেনে নিয়ে গিয়ে ওখানে ফেলে রাখা হয়েছে। স্যার এত বড় একটা এলাকায় একটা ডেড বডি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হলো, অথচ স্যার কেউ দেখতে পেল না। এটাই তো জানার বিষয়। কুশল। হ্যাঁ স্যার। বিপুল কালকে রাত্রে কি করছিল? স্যার অনেক রাত অবধিও ডাইয়ের কাজ করছিল, আর অনেক রাত হয়ে গেছিল, ফলে আমরা সবাই শুয়ে পড়েছিলাম, আর ফলে দেখিও নি মানে কার সঙ্গে কি করছিল। এত বড় কাজের একটা জায়গা, এতগুলো লোক কাজ করছে, একজনও দেখেনি ও কারোর সঙ্গে কথা বলছিল কিনা, আর ওর সঙ্গে কেউ দেখা করতে এসেছিল কিনা, একা একাও কাজ করে যাচ্ছিল? আমি জানি না স্যার। তোমরা জানো না? জানো সবাই, শুধু সেই জানাটাকে বের করতে হবে। সেই বের করাটা খুব কষ্টদায়ক হবে, সেটা মাথায় রাখো। তেজ, দামিনী, চাতুরি, এভিডেন্সেসগুলো নিয়ে নাও ফরেন্সিকের জন্য, ঠিক আছে? স্যার স্যার আমার ধারণা বিপুলকে গতকাল রাত্রি 3টে থেকে 4টের মধ্যে খুন করা হয়েছে .22 ম্যাগনাম পিস্তল দিয়ে। স্যার আপনার আর একটা অনুমান একেবারে সঠিক, কারণ এই সালোয়ারের কাঁচা রঙের সঙ্গে যে রক্তটা মিশে আছে তার সঙ্গে মানে আপনি ওই ঝুপড়ির পিছনের মাটির যে রক্ত দিয়েছিলেন সেটা একেবারে মিলে গেছে। এবং আরও একটা ইন্টারেস্টিং বিষয় যেটা স্যার বলার, সেটা হচ্ছে ওটা পরীক্ষা করে দেখেছি বিপুলের রক্ত নয়। হোয়াট? তাহলে রক্তটা কার? সেটা তো ফরেন্সিকে বসে বলা সম্ভব নয়, তবে বিপুলের রক্ত নয় এবং সম্ভবত কোনো মহিলার শরীরের রক্ত। মহিলা? স্ট্রেঞ্জ। মহিলার রক্ত? তার মানে রাত্রির বেলা ধোবিঘাটে শুধুমাত্র বিপুলের মার্ডার হয়নি, হতে পারে এর সঙ্গে একজন মহিলারও মার্ডার হয়েছে। আর হতে পারে যে এই দুটো ঘটনা একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু স্যার যদি একজন মহিলারই মার্ডার হয়ে থাকে, তাহলে তার বডিটা কোথায় গেল, আর সে কে? এর উত্তরটা পাওয়ার জন্য আমাদের আবার হয়তো ধোবিঘাটে ফিরতে হতে পারে। উত্তরটা হয়তো ওইখানেই লুকোনো আছে। আমাদের এই ধোবিঘাটটা ভালোভাবে সার্চ করতে হবে, একটা কোনাও বাদ দিলে চলবে না। আমার মনে হয় মহিলার ব্যাপারে কোনো না কোনো ক্লু আমরা এই ধোবিঘাট থেকেই খুঁজে পাবো। হ্যাঁ স্যার বলুন। দেখুন আমাদের কাছে রিপোর্ট অনুযায়ী কোনো মহিলাকে এখানে গুরুতরভাবে জখম বা খুন করা হয়েছে। খুন? আবার একটা খুন? মহিলার? আমরা তো কিছু জানি না স্যার। ওরকম জানতে পেরে যাবেন, আর একটু অপেক্ষা করুন। ওই দেখ, আবার সিআইডি এসেছে মাথা খেতে। ওরা তো আসবে, যতক্ষণ না আসামিকে ধরবে ততক্ষণ তো সিআইডি আসতে থাকবে ভাই। এই ধোবিঘাট আমরা ভালোভাবে সার্চ করতে চাই আরেকবার। সেটা করুন স্যার। দামিনী, তেজ, কি স্যার আবার আপনারা? হ্যাঁ, এখানে একটা মহিলার খুন হয়েছে। আবার খুন? আর যতক্ষণ না পর্যন্ত সেই ডেড বডি আমরা খুঁজে পাচ্ছি, ততক্ষণ আর একবার আমরা খুঁজে দেখবো এটা।
কি হলো? না স্যার, এখানে তো কোথাও কিছুই পেলাম না। স্যার হ্যাঁ কোনো ক্লু নেই। স্যার একটা জিনিস কিছুতে বোঝা যাচ্ছে না, এই পুরো ধোবিঘাটটার মধ্যে ডেড বডি নেই, আর বাইরে থেকেও কোনো ডেড বডির ইনফরমেশনও আমাদের কাছে নেই। তাহলে ডেড বডিটা গেল কোথায়? হ্যাঁ স্যার, খুনটা তো রাতে হয়েছে, তারপর স্যার সকালে এই সময়ের মধ্যে এত লোকের সামনে দিয়ে তো স্যার বডিটা এখান থেকে সরিয়ে ফেলা তো সম্ভবই না। সম্ভব যখন নয় তাহলে সেটা গেল কোথায়? স্যার হয়তো আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মিস করছি। কি? এখানে যে জামা কাপড় কাচা হয় সেগুলো নিশ্চয়ই কোনো না কোনো ট্রান্সপোর্ট দিয়ে বাইরে পাঠানো হয়। রাইট। স্যার টেম্পো বা অন্য কোনো ধরনের ভেহিকেল। শু ইউ আর। চলো সার্চ করি, ফাস্ট ফাস্ট। আরে তেজ, ইউ ওকে? ইয়া ওকে। দামিনী, ব্লাড ওখানে। ব্লাড? দেখো। তেজ সামনে বডি এই গাড়িতেই আছে। তেজ স্যার বলো তেজ। স্যার ডেড বডি। ডেড বডি? এই মহিলাকে খুন করে তার ডেড বডি কাপড়ে বেঁধে এখান থেকে পাচার করার প্ল্যান ছিল। এই যে আপনি এদিকে আসুন। বলুন স্যার। আসুন আসুন। আপনাদের এই ধোবিঘাটে আরেকটি মহিলা খুন। কি হচ্ছে কি এখানে? আমরা তো কিছু জানি না স্যার। কিচ্ছু জানেন না? আপনি চেনেন নাকি? না স্যার, আগে কখনো দেখিনি তো একে। এই যে শুনুন, এদিকে আসুন। দেখুন, চেনেন আপনি? না স্যার, আমি চিনি না। আচ্ছা, এই মহিলাকে আপনারা কেউ চেনেন? কেউ কিচ্ছু জানেন না। দামিনী, ডেড বডিটা ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো। স্যার হ্যালো ডক্টর। কি হলো, মুখ লুকিয়ে পালিয়ে যাচ্ছ কেন? কিছু বলো। হ্যাঁ স্যার, কতগুলো ইনফরমেশন আপনাদের দেওয়ার আছে। এই ভদ্রমহিলার ব্লাড টেস্ট করা হয়েছে, মানে ডিএনএ রিপোর্ট নেওয়া হয়েছে। সঙ্গে এই সালোয়ার কামিজের মধ্যে যে ব্লাড ছিল তার ডিএনএ টেস্ট করা হয়েছে, এবং ওই ধোবিঘাটের মাটি থেকে যে স্যাম্পল আপনি দিয়েছিলেন রক্তের, তারও ডিএনএ টেস্ট করা হয়েছে, এবং অদ্ভুতভাবে তিনটে ডিএনএ টেস্ট সেম, মানে মিলে গেছে। আর একটা হচ্ছে, এই ভদ্রমহিলাকে খুন করা হয়েছে .32 ক্যালিবার দিয়ে। তার মানে বিপুলকে যে মারা হয়েছিল এবং এই ভদ্রমহিলাকে যে খুন করা হয়েছে, দুটো আলাদা পিস্তল ব্যবহার করা হয়েছে। এবং আরও ইন্টারেস্টিংলি, ওই দুটো মৃত্যুর মধ্যে সময় ব্যবধান হচ্ছে 2 ঘন্টা। এই ভদ্রমহিলাকে 2 ঘন্টা আগে খুন করা হয়েছে। স্যার তার মানে আপনি বলতে চাইছেন কি দুটো আলাদা লোক দুটো আলাদা পিস্টল দিয়ে দুটো খুন করেছে? কারেক্ট দামিনী, তুমি একদম পয়েন্টে ধরেছো। থ্যাংক ইউ। আমরা যদি লজিক্যালি পর পর ঘটনাগুলোকে সাজাই, তাহলে দেখতে পাবো যে দুটো ঘটনায়, দুটো মার্ডারই একটাই লোকেশনে হয়েছে, একটাই এরিয়াতে, ধোবিঘাটে। দুটো মার্ডারের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2 ঘন্টার। এই ভদ্রমহিলাকে আগে মার্ডার করা হয়েছে এবং 2 ঘন্টা পরে বিপুলকে মার্ডার করা হয়েছে। দুটো আলাদা গান ব্যবহার করা হয়েছে, একটা .22 ক্যালিবারের এবং আরেকটা .32 ক্যালিবারের। তার মানে আমরা ধরে নিতে পারি যে দুজন আলাদা মানুষ
এই কাজটা করেছে। এবারে আমরা দুটো মার্ডারকে লিঙ্ক করি, তাহলে আমরা কি পাচ্ছি? এমন তো হতেই পারে যে বিপুল আগে এই মহিলাকে খুন করেছে এবং তারপরে বিপুলকে খুন করা হয়েছে। কোয়াইট পসিবল স্যার। তার মানে মাস্টারমাইন্ড একজন, যে মাঝখানে কোনো প্রুফ রাখতে চায়নি, সো বিপুলকে সরিয়ে দেওয়া হয়েছে। এইবারে আমাদের খুঁজে বার করতে হবে যে ভদ্রমহিলার সঙ্গে বিপুলের কি লিঙ্ক। রণজয় স্যার। ভদ্রমহিলার কোনো আইডেন্টিটি পাওয়া গেছে? না স্যার, এখনো পাওয়া যায়নি। ইনফ্যাক্ট থানায় কোনো মিসিং রিপোর্ট জমা পড়েনি, আর ওনার কাছে কোনো আইডি প্রুফও পাওয়া যায়নি। আর খবরের কাগজে যে ওনার ছবি তুলে বিজ্ঞাপন দেবো, সেক্ষেত্রে তো স্যার খুনি অ্যালার্ট হয়ে যাবে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। ডাক্তার, তুমি আর কিছু? স্যার ওই ভদ্রমহিলার হাতে এই ঘড়িটা ছিল এবং ইন্টারেস্টিংলি নর্মাল টাইমের থেকে 2 ঘন্টা এগিয়ে। দেখুন, নর্মাল টাইমের থেকে ঘড়িটা তো এখনো চলছে, হ্যাঁ, আর 2 ঘন্টা এগিয়ে আছে। আচ্ছা, আমরা যদি 24 আওয়ার্স ক্যালকুলেশনে যাই, তাহলে আমরা তো ধরে নিতে পারি যে টাইমটা 10 ঘন্টা পিছিয়ে আছে, আর ঘড়িটা ইজ আ ফরেন ওয়াচ। কিন্তু স্যার এখন তো ইন্ডিয়াতে ফরেন ওয়াচ পাওয়া যায়। অ্যাবসলিউটলি, কিন্তু সেটা কি 2 ঘন্টা এগিয়ে বা 10 ঘন্টা পিছিয়ে থাকে দামিনী? নো স্যার। স্যার, হতে পারে ভদ্রমহিলা এই দেশের নয়, বিদেশ থেকে এসছেন। কারেক্ট রণজয়, ইদার উনি এসছেন ফার ইস্ট থেকে, আর নয়তো উনি এসছেন ফার ওয়েস্ট থেকে। ডাক্তার, তুমি তো বললে মহিলার মার্ডার হয়েছে রাতের 1টা থেকে 2টোর মধ্যে। রাইট স্যার। তার মানে উনি ধোবিঘাটে পৌঁছেছিলেন ওই রকম সময়, আর উনি টাইম চেঞ্জ করার সময় পাননি। তার মানে এয়ারপোর্ট থেকে ধোবিঘাটে যাওয়ার মধ্যে উনি টাইম চেঞ্জ করার সময় পাননি। তার মানে ওনার ফ্লাইট ছিল রাত্রেবেলায়। উনি কোন ফ্লাইটে এসছেন, কোথা থেকে এসছেন এবং কোন ট্যাক্সি ধরেছেন, সেটা আমরা এয়ারপোর্ট থেকে জানতে পারবো। বলো ইন্দ্র, হ্যালো, স্যার। রিপোর্ট পেলে? স্যার এখনো তেমন কোনো ইন্টারেস্টিং রিপোর্ট পাইনি, তবে চেক করছি স্যার। ভালো করে চেক করো, কোনো পয়েন্ট যেন মিস না যায়। রাইট স্যার। রণজয় স্যার, আচ্ছা, বিয়ে বাড়িতে ওই ডাই করা ড্রেসগুলো কটার সময় ডেলিভারি দেওয়া হয়েছিল? দুপুর 12টায় স্যার। দুপুর 12টার সময়। ওয়েডিং প্ল্যানার ববিতার রিপোর্ট অনুযায়ী খুব এমার্জেন্সি বেসিসে ডাইগুলো করা হয়েছিল। অবভিয়াসলি ডাইটা সকালবেলা করা হয় স্যার, 7টা 7:30, যার জন্য যখন ড্রেসটা ডেলিভারি দেওয়া হয়েছিল ডাই বেরিয়ে আসছিল। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী ওই ডাইয়ের মধ্যে খুন হওয়া ভদ্রমহিলার ব্লাড সেল পাওয়া গেছে, আর ভদ্রমহিলাকে মার্ডার করা হয়েছিল রাতের 1টা থেকে 2টোর মধ্যে। ভদ্রমহিলার রক্ত ডাইয়ের মধ্যে কি করে এলো? সিম্পল স্যার, ভদ্রমহিলাকে প্রথমে খুন করা হয়, তারপরে তার বডিটাকে ওই ডাইয়ের ট্যাঙ্কে চোবানো হয়, সুযোগ বুঝে টেম্পোতে রাখা হয়। পারফেক্ট পারফেক্ট, এক্স্যাক্টলি রণজয়, দ্যাটস ইট। থ্যাংক ইউ স্যার। স্যার, বলো সাত্তু কি? স্যার আমি এয়ারপোর্ট থেকে খবর নিলাম স্যার। স্যার, অথরিটির মতে সেই দিন রাত্রে 10টা থেকে 12টার মধ্যে প্রায় স্যার 7 থেকে 8টা ইন্টারন্যাশনাল ফ্লাইট এসছে। কিন্তু স্যার প্রবলেম হচ্ছে যে যেহেতু ওই মহিলার নাম আর আইডি প্রুফ নেই, তাই জন্য স্যার খুঁজে পাওয়াটা একটু শক্ত না ডিটেলসটা। তার মানে ওটা সময় সাপেক্ষ। হ্যাঁ স্যার, একটু সময় লাগবে। স্যার। বলো ইন্দ্র। সেই দেখুন, কাশীনগর থানায় 2002 সালে বিপুলের নামে ডায়েরি, চুরি করে খুন। কিন্তু এই ঘটনায় ও একা ছিল, ওর সঙ্গে আরও একজন ছিল, কুশল। কুশল? স্যার, ধোবাখানায়। তার মানে আমাদের আরেকবার ধোপাখানায় ফেরত যেতে হচ্ছে। মনে হচ্ছে কুশলের একটু ভালো করে ধোলাইয়ের প্রয়োজন। আজ কাজকর্ম নেই তোর? শরীরটা ম্যাজম্যাজ করছে, আজকে কোনো কাজ করতে ইচ্ছা করছে না। ওই দেখ আবার সিআইডি আসছে। সিআইডি? পালাইনি স্যার, পালাইনি স্যার।
আমি কি জানি না স্যার, জানি না স্যার, আমি কি জানি না স্যার। তুই বলবি না মেরে মুখ ফাটিয়ে দেবো এখন। বলছি স্যার, বলছি। আমি ওকে অনেক বারণ করেছিলাম স্যার, কিন্তু গরিব মানুষ টাকার লোভে স্যার করে ফেলেছে স্যার। কি করেছিল? সেদিন স্যার অনেক রাত হয়ে গেছিল, ধোবিঘাটে কেউ ছিল না, তখন একটা লোক ওর কাছে এসেছিল স্যার। তারপর স্যার লোকটা কিছু টাকা আর ছবি দিয়েছিল স্যারকে। তারপর স্যার লোকটা অনেকক্ষণ ওর সঙ্গে কথা বলে তারপর চলে গেল স্যার। লোকটাকে কেমন দেখতে দেখেছিলিস? অন্ধকার ছিল তো স্যার, লোকটা ওভারকোট পরেছিল। আমি স্যার ভালো মতো দেখতে পাইনি স্যার। আর কিছু? হ্যাঁ স্যার, লোকটা স্যার খোঁড়া মতো ছিল, আর হাতে না স্যার একটা লাঠি ছিল, আর লাঠির মাথায় না মাছের মুখের মতো কি একটা ছিল। মৎস্যমুখী ছড়ি? সত্যি কথা বলছিস? হ্যাঁ স্যার, সত্যি বলছি স্যার। নইলে কিন্তু কপালে অনেক দুঃখ আছে, এমনিও আছে অমনিও আছে। মৎস্যমুখী ছড়ি, আবার খুঁজতে হবে এই মৎস্যমুখী ছড়িওয়ালা লোক যে খোঁড়ায় সেই লোকটাকে খুঁজে বার করতে হবে। স্যার আরেকটা কথা, আমরা সালোয়ার কামিজের ওপরটাও পেয়েছি, নিচেরটাও পেয়েছি, কিন্তু ওড়নাটা ইজ মিসিং। Correct. Correct. Lady of the team knows. Thanks. তার মানে ওড়নাটা এখানেই আছে, আর মোস্ট প্রবাবলি ওড়নাটা বিপুলের স্টক অফ কাপড়ের মধ্যেই আছে। লেটস গো। বিপুলের ঘর কোনটা? স্যার ওই যে স্যার ওইখানটা। কাপড়ের গাঁটরি ওখানেই? হ্যাঁ স্যার। সাত্তকি, তেজ, দামিনী, সার্চ। বিপুলের জায়গা কোনটা? ওইখানে দাদা। জিনিসপত্র ওখানেই আছে? হ্যাঁ ওইখানে আছে। দেখো তো, সার্চ করো। স্যার বলো সাত্তকি। স্যার ওনাটা স্যার। How do you know this is that ওড়না? দামিনী, এটা কি কম্বিনেশন? হ্যাঁ স্যার, দেখে তাই মনে হচ্ছে। স্যার এখানে একটা ব্যাগ আছে। ব্যাগ বের করো। রাখো ব্যাগটা। এক মিনিট দাঁড়াও। স্টারলাইন্স এয়ারলাইন্স, সহেলি, ওকে, 6553। সাথে এক্ষুনি খবর লাগো তো এই এয়ারলাইন্সটা কটার সময় ল্যান্ড করেছে? স্যার বলো। এটা রাতের এয়ারলাইন্স ছিল স্যার, রাত 1টায় ল্যান্ড করেছে। রাত 1টায় ফ্লাইটটা ল্যান্ড করেছে। একজন মহিলা তার লাগেজ সমেত অন্য কোথাও না গিয়ে ট্যাক্সিতে করে ধোবিঘাটে চলে এলো। That's strange. এক্সকিউজ মি। ইয়েস, আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে। আপনাদের ম্যানেজারের সাথে কথা বলার আছে। ইয়া শিওর। টেবিলটা কোন দিকে? এই যে এদিকে, প্লিজ আসুন। স্যার, এনারা সিআইডি কলকাতা ব্যুরো থেকে এসেছেন, আপনার সাথে কিছু কথা বলবেন। ইয়েস স্যার। প্লিজ আসুন। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আপনাদের লাগেজ ট্যাগ অনুযায়ী 48 ঘন্টা আগে শৈলী দেবী টরন্টো থেকে কলকাতা এয়ারপোর্টে নেমেছিলেন। ফ্লাইটের নাম্বার ছিল 6E553। এই ফ্লাইট আর প্যাসেঞ্জার দুজনের ডিটেলস আমাদের চাই। হ্যাঁ স্যার, গত পরশু রাত 1:30টায় শৈলী দেবী এই ফ্লাইটেই কলকাতায় এসেছেন। ওনার কন্ট্যাক্ট নাম্বার
0157320440। ওনার বাকি ডিটেলসটা এই যে স্যার এখানে। ফ্যান্টাস্টিক। আচ্ছা, এই সহেলি দেবীর ব্যাপারে আপনি আমাদের আর কিছু বলতে পারবেন? মানে উনি এয়ারপোর্ট থেকে আর কোথায় গেছিলেন বা অন্য কিছু? হ্যাঁ, এক মিনিট স্যার। হ্যাঁ স্যার, উনি আমাদের এখান থেকে প্রিপেড ট্যাক্সি নেন পার্ক স্ট্রিটের জন্য। আর ওনার ড্রাইভার ছিলেন গুরুচরণ। এই গুরুচরণের সাথে একবার দেখা করতে চাই। ইয়েস স্যার। ইয়েস স্যার। সোনিয়া, ওনাদেরকে ড্রাইভার গুরুচরণের কাছে নিয়ে যাও। ওকে স্যার, প্লিজ আসুন। স্যার, এই গুরুচরণ সেদিন এয়ারপোর্টে রাত্রে নেবে শৈলী দেবী এর প্রিপেড ক্যাবে উঠেছিল। গুরুচরণবাবু, আপনার ভয় পাওয়ার মতন কিছু হয়নি। আপনি যদি কোনো অপরাধ না করে থাকেন, আপনাকে কয়েকটা প্রশ্ন করব, তার সঠিক উত্তর দিতে পারলে আপনার ছুটি। ছবিটা দেখুন তো, এনাকে আপনি চিনতে পারেন কি না? দেখেছি স্যার, বৃহস্পতিবার দিন অনেক রাতে উনি আমার ট্যাক্সিতে উঠেছিলেন। সেদিনকে আমার এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল গেটের ট্যাক্সিটা ছিল। বাবা, তোমার তো স্মৃতিশক্তি সাংঘাতিক। হ্যাঁ, কত লোক তোমার, কত প্যাসেঞ্জার তোমার ট্যাক্সিতে ওঠে আর তুমি একবারে এই ভদ্রমহিলাকে চিনে রাখলে? না না স্যার, তা না। আসলে অত রাতে ট্যাক্সিতে উঠে তো কেউ আর ট্যাক্সিওয়ালার সাথে ভালো ব্যবহার করে না। কিন্তু এই ম্যাডাম আমার সাথে খুব ভালো করে কথা বলছিলেন। তারপর হঠাৎ কেমন অদ্ভুত স্বরে আমাকে জিজ্ঞেস করলেন যে কলকাতা কেমন আছে। আমি কিছু বলিনি, চুপ করেছিলাম। তারপর হঠাৎ খুব দুঃখী দুঃখী মুখ করে আমাকে বললো যে চলো হোটেলে চলো। কোন হোটেলে? হোটেল ব্লুজ, ওই পার্ক স্ট্রিটে। তার মানে তুমি তারপরে ওনাকে হোটেল ব্লুজে ছেড়ে দিলে, তাই তো? না না স্যার, সেই জন্যই তো ওনাকে আমার এত মনে আছে। আসলে আমাদের ট্যাক্সিটা ওই বেলেঘাটা ছাড়াতেই হঠাৎ করে ওনার কাছে একটা ফোন আসে। তারপর উনি বলেন যে হ্যাঁ আমি সহেলি বলছি। তারপর আমাকে বললেন যে পার্ক স্ট্রিট না, তুমি আমাকে বালিগঞ্জের ধোপাখানায় ছেড়ে দেবে। তারপর তুমি অত রাত্রে ওই ভদ্র মহিলাকে ওই ধোপাখানায় ছেড়ে দিলে? আসলে প্রথমে আমি যেতে রাজি হইনি। তারপর উনি আমার হাতে কিছু টাকা দিয়ে বললেন। তারপর স্যার আমি টাকার জন্য নিয়ে গেছিলাম। আচ্ছা গুরুচরণ, আমাকে বলো তো, তুমি যখন ওকে ওই ধোবিখানায় ছাড়তে গেলে তার ভিতরে উনি যখন ফোনে কথা বলছিলেন তখন ওনার ব্যবহারে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলেন? ওই ফোনটা আসার পর উনি ওনার সাথে মনে হয় কারো কথা কাটাকাটি হচ্ছিল, খুব বিরক্ত ছিলেন আর কি। ঠিক আছে গুরুচরণ, থ্যাংক ইউ সো মাচ। তেজ, তুমি একটা কাজ করো, ওনাকে এগিয়ে দাও। চলো। সাতকি, তুমি একটা কাজ করো তো, হোটেল ব্লুজে ফোন করো। ফোন করে জানো তো এই সহেলি দেশে আসার কারণটা কি লিখিয়েছিল ওখানে। রণজয়, আমার একটা ব্যাপারে খটকা লাগছে। ওই যে ড্রেসটা বিয়ে বাড়িতে পাঠানো হয়েছিল, সেটা কি ভুল করে পাঠানো হয়েছিল নাকি ইচ্ছে করে পাঠানো হয়েছিল? স্যার, বলো সাতকি। স্যার, এই হোটেল ব্লুজ তো কেসটাকে আরো স্যার জট পাকিয়ে দিল। কেন? স্যার, সহেলি ওই হোটেলটায় থাকার জন্য বুকিং করেছিল। আর স্যার ইন্টারেস্টিংলি শ্রেয়ার বিয়ের অনুষ্ঠান ওই একই হোটেলে। কিন্তু স্যার সহেলি মারা যাওয়ার জাস্ট পরেই শ্রেয়ার বাড়ির লোকেরা ওই বুকিংটা ক্যান্সেল করে, তাও কোনো কারণ না দেখিয়ে। স্যার, হতে পারে যে সহেলি শ্রেয়ার কোনো প্রবাসী আত্মীয়া যে এই বিয়ের অনুষ্ঠানে জয়েন করার জন্য দেশে এসেছিলেন। পসিবল, কিন্তু এটা সঠিক উত্তর দেবে কে? আমরা ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করলে কোনো উত্তর পাবো না, তার কারণ ওরা এই বিয়ের মাঝখানে কোনো রকম বাধা চায় না। ওরা এমন কোনো প্রশ্নের উত্তর দেবে না যাতে ওদের এই বিয়ের অনুষ্ঠানটা বাধা পায়।
আর ভুললে চলবে না, ওরা এই শহরের রেপুটেড ফ্যামিলি, সম্ভ্রান্ত পরিবার। সুতরাং দ্যাটস এ ডেড এন্ড। ইন্দ্র, শৈলীর টরন্টোর কানেকশন থেকে কোনো ইনফরমেশন পেয়েছো? না স্যার, নাথিং ইম্পর্টেন্ট। শৈলী ওখানে একটা বিপিওতে জব করতো, আর ও ওখানে একাই থাকতো। তোমরা একটা কাজ করো সাতকি, তোমরা একটু হোটেল ব্লু স্টোরে যাও, ওখানে গিয়ে শৈলী সম্পর্কে আর যা যা ইনফরমেশন পেতে পারো কালেক্ট করার চেষ্টা করো। যাও স্যার। সাতকি। রণজয় স্যার, প্রবলেম প্রবলেম প্রবলেম। আমরা বারবার গিয়ে ডেড এন্ডে ধাক্কা খাচ্ছি। কোনো রাস্তা আমাদের হাতে একটা রাস্তা আছে রণজয়, একটা রাস্তা আছে। কুশল যেই লোকটার ডেসক্রিপশন দিয়েছিল, সেই মৎস্যমুখী ছড়িওয়ালা লোকটাকে খুঁজে বার করা। বুকিং তো করেছিলেন, কিন্তু তিনি চেকিং করেননি। আচ্ছা, চেক ইন যখন করেননি তখন আপনারা কি ওনার সঙ্গে কন্ট্যাক্ট করার কোনো রকম চেষ্টা করেননি? হ্যাঁ, আমরা কন্ট্যাক্ট করেছিলাম, কিন্তু ওনার ফোন সুইচ অফ ছিল। আচ্ছা, ওনার রুমের বুকিং কে করেছিল? উনি নিজেই টরন্টো থেকে ফোন করেছিলেন। থ্যাংক ইউ। আচ্ছা, ওনার ব্যাপারে যদি আর কোনো রকম ইনফরমেশন পান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন প্লিজ। তবে নি তেজ। থ্যাংক ইউ। এক্সকিউজ মি। নমস্কার। নমস্কার। আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে আছি। আপনি? আমি মিস্টার বরুণ, কিন্তু আপনারা কেন এসেছেন জানতে পারলাম না। বরুণবাবু, আপনার এই হাতের ছড়িটা বেশ ভালো, তাই না? থ্যাংক ইউ, কিন্তু কারণটা তো এখনো জানতে পারলাম না। বরুণবাবু, বেশি সময় নষ্ট না করে বলে ফেলুন, পরশুদিন রাতে শৈলীকে খুন করলেন কেন? খুন? শৈলী? কি বলছেন আপনারা? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। নাটকটা ভালোই করে নেন বরুণবাবু, এবার মিথ্যে কথা না বলে সত্যি কথাটা বলুন। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ অফিসার। হ্যাঁ, পরশু আমার এখানে আসার কথা ছিল, কিন্তু আমি আজকেই এলাম সকালবেলা, কারণ ক্যানাডাতে আমার ফ্লাইটটা 48 ঘন্টা লেট করেছিল। আপনারা খোঁজে দেখতে পারেন, ফ্লাইট নাম্বার 023K526, হাইরাইজ এয়ারলাইন্স। তেজ, স্যার, বরুণবাবু সত্যি কথাই বলছেন। তেজ, বরুণবাবু যদি সত্যি কথাই বলে থাকেন তাহলে সেদিন ধোপাখানায় কে ছিল? আচ্ছা বরুণবাবু, আপনি কি আপনার লাঠিটা এরকমভাবে ধরেন? হ্যাঁ, কিন্তু শখের জন্য না, আমার পায়ে ব্যথা আছে তাই সঙ্গে রাখি। আচ্ছা, একবার দেখতে পারি? হ্যাঁ, শিওর। বরুণবাবু যদি লাঠিটা এরকমভাবে ধরে, তাহলে কুশলের পক্ষে অত রাত্রে এই লাঠিটার ডিজাইন এত ক্লিয়ারলি দেখা কিভাবে সম্ভব? ঠিক বলেছো দামিনী। তার মানে কুশল যাকে দেখেছিল সে বরুণবাবুকে খুব ভালো করে চেনে, আর কুশলের চোখে নিজেকে বরুণবাবু প্রমাণ করাটাই তার উদ্দেশ্য ছিল। আচ্ছা বরুণবাবু, শৈলী দেবীকে আপনি কিভাবে চেনেন? ও আমার প্রাক্তন স্ত্রী। আমাদের 10 বছর আগে ডিভোর্স হয়েছে, আর সে আমাদের মেয়ে। ওদের পরিবারের চোখে আমি খুব অপরাধী ছিলাম বলে ওদের এখানে রেখে আমি চলে যাই। কিন্তু কিছুদিন আগে শৈলী আমাকে ফোন করে, আমাকে বলে শ্রেয়ার নাকি খুব বিপদ, আর আমি একমাত্র লোক যে ওকে বাঁচাতে পারি। আর এ কথাও বলে যে এখানে এলেই ও আমাকে বাকি সব কথা বলবে, তাই আমি এখানে চলে এসেছি। শৈলী দেবীর কথা অনুযায়ী শ্রেয়া বিপদে, কিন্তু স্যার এখানে তো আমরা কিছুই দেখছি না। এক্স্যাক্টলি তেজ, এক্স্যাক্টলি আমি ওটাই ভাবছি। আচ্ছা বরুণবাবু, আপনার কাছে একটা রিকোয়েস্ট, শৈলী দেবীর মৃত্যুর ব্যাপারটা এক্ষুনি ওর পরিবারের লোকজনদের কাছে ডিসক্লোজ করবেন না প্লিজ। তাহলে স্যার এখন বিয়ে বাড়ি। আপনারা? সিআইডি কলকাতা ব্যুরো।
সিআইডি এখানে কেন? একটা কেসের ব্যাপারে কিছু ইনফরমেশন চাই। কিছুদিন আগে আপনার বাড়িতে একটা সালোয়ার কামিজ এসেছিল, রাইট? হ্যাঁ এসেছিল, কিন্তু সেটা তো আমরা ফেরত পাঠিয়ে দিয়েছি। তার জন্য আপনারা? না, অ্যাকচুয়ালি ওই সালোয়ার কামিজটা যে ধোপা কেচেছিল সে মারা যায়, মানে তাকে খুন করা হয়, আর তার ডেড বডি এখন আমরা খুঁজে পাইনি। খুন? হ্যাঁ খুন। আর সালোয়ার কামিজটা কোন মেয়ের বা মহিলার সেটা এখনো আমরা জানতে পারিনি। কিন্তু তার সঙ্গে আমাদের কি কানেকশন? যদি কোনো ইনফরমেশন পেতাম আপনাদের থেকে তাহলে খুব সুবিধার হতো। না না, আমরা কিছু জানি না। ইটস অল রাইট, কিন্তু আপনাদের কাছে যদি কোনো ফার্দার ইনফরমেশন থাকে প্লিজ আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। ওকে, থ্যাংক ইউ। থ্যাঙ্কস। আপনি আপনি বন্দুক নিয়ে কি করছেন? গুলি লেগে যাবে তো। সহেলি কোথায়? ম্যাডাম ম্যাডাম শুনুন আমার কথাটা। আমি সহেলিকে খালাস করে দিলাম, বিপুলের সব জামাকাপড় পাঠিয়ে দিলাম আপনার বাড়িতে, কিন্তু ভুল করে লাল সালোয়ারটা আপনার কাছে চলে গেল। কিন্তু সহেলির বডি এখন কোথায়? দেখো, আমাদের মধ্যে কিন্তু এরকম প্ল্যানিং ছিল না। তুমি নিজের স্বার্থে বিপুলকে খুন করলে, আর তার জন্য সিআইডি এখন আমার পেছন ছাড়ছে না। এই কেসের শেষ প্রমাণ তুমি। তাই তোমাকে যদি আমি শেষ করে দিতে পারি। সিআইডি বিপুল বিপুল আমায় ধোকা দিয়েছিল। সহেলিকে খুন করলাম আমি, আর ও বলল ভাগ 70-30। রাগের মাথায় দিলাম গুলি চালিয়ে। তোমার প্ল্যান ছিল শৈলীকে খুন করে রাতারাতি লাশটা পাচার করে দেওয়া, কিন্তু টাকার লোভে তুমি আর বিপুল লড়াই করে তুমি বিপুলকে খুন করে দাও। লোভে পাপ, পাপে মৃত্যু। সেই লোভই তোমাদের কাল হলো। টাকার লোভে মারামারি করলে, বিপুলকে মেরে দিলে, তারপরে বুঝতে পারলে না লাশগুলো কোথায় ফেলবে। সলিল লাশটা পাচার করে দেওয়ার কথা ছিল, কিন্তু এখন পড়লে মুশকিলে দুখানা লাশ তোমাকে রাখতে হবে। তুমি তখন দুটো ডেড বডি কোথায় ফেলবে বুঝতে পারোনি, হাতে সময় কম ছিল। তাড়াহুড়োয় বিপুলের লাশটা এখানে কাপড় দিয়ে ঢেকে দিলে, ভেবেছিলে পরের দিন তুমি সেটাকে পার করে দেবে, আর সলিল লাশটা টেম্পোতে। কিন্তু পাপ বাপ কেউ ছাড়ে না, আর সিআইডি ছাড়ে না ক্রিমিনালকে। ধরা তো পড়তেই হলো। জি কাকিমা, আমি তোমাকে মায়ের মতো ভাবতাম। তুমি তুমি এটা করতে পারলে? এবারে ম্যাডাম আপনি বলুন তো, আপনি এসব করলেন কেন? এই মেয়েটার জন্য। বাবা নেই, মা নেই, অনেক ভালোবেসে প্রাণ দিয়ে ওকে আমি বড় করেছিলাম। অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে এই বাড়িটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি নিয়েছিলাম, কিন্তু তার বদলে সম্পত্তির একটা কানা করিও আমার জন্য নয়, সমস্তটা এই আদরে নাতনিটার জন্যই। আর তখনই আমি ভেবেছিলাম শ্রেয়াকে আমি মেরে ফেলবো, আর সমস্ত সম্পত্তি তখন আমার হয়ে যাবে। কিন্তু বিয়ের কয়েক মাস আগের থেকে শ্রেয়া ইন্টারনেটে ওর মায়ের সঙ্গে যোগাযোগ করলো। সহেলিও কলকাতায় খোঁজ খবর নিয়ে আমার সমস্ত খবর পেয়ে গেল। সহেলি যদি এখানে আসতো তাহলে বিয়েটাও হতো না, আর আমার প্ল্যানটাও ভেস্তে যেত। তাই আমি ঠিক করেছিলাম সহেলি এয়ারপোর্টে এলেই ওকে সরিয়ে দেব, আর আমি কুশলকে দিয়ে সহেলিকে ফোনটা করিয়েছিলাম। সহেলিও কুশলকে খুব বিশ্বাস করেছিল, কিন্তু সব গোলমাল হয়ে গেল। সব গোলমাল হয়ে গেল এই অপদার্থটার জন্য। আপনাতে আর ওতে তফাৎটা কি? আপনিও যা করেছেন লোভে করেছেন, ও যা করেছে লোভে করেছে। কোনো মায়া নয়, মমতা নয়, স্নেহ নয়, ওকে আপনি মানুষ করেছিলেন শুধুমাত্র সম্পত্তির লোভে। সম্পত্তিটা পেতে চেয়েছিলেন,
সেই লোভ। যান, এবারে দুজন লোভী মানুষ কারাগারের পিছনে বসে থাকুন। আপনাদের জন্য জায়গা ঠিক করা আছে সেখানে। দুজন মিলে হিসাব করুন কার লোভ কার থেকে বেশি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। খুন করার অপরাধে আপনাদের গ্রেফতার করা হলো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.